আসসালামু আলাইকুম। আমি আসছি একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। এখানে ওরা ইফতার বক্স বিক্রি করে। $10 ইফতার বক্সে কি পাওয়া যায় সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যেমন ইফতারের আগে ইফতার বক্স পাওয়া যায়, তেমনি আমেরিকায়ও বাংলাদেশি এবং পাকিস্তানি রেস্টুরেন্টে ওরা ইফতার বক্স বিক্রি করে। অর্থাৎ আপনি ইফতারের আগে জাস্ট গিয়েই ওখান থেকে এই বক্সগুলো কিনতে পারবেন, কিংবা কোনো পার্টি বা কোনো ইফতার মাহফিল হলে আপনি এখানে ইফতার বক্সের অর্ডার দিয়ে রাখতে পারেন। ওরা এরকমভাবে সেটা সরবরাহ করবে। এখানে দেখুন যে এই একটা রেস্টুরেন্ট, পাকিস্তানের রেস্টুরেন্ট। এখানে ওরা খুব সুন্দর করে ইফতারের আগে ওদের যে আইটেমগুলো সাজিয়ে রেখেছে, আর $10 ইফতার বক্স বিক্রি করছে। এখানে বিরিয়ানি রয়েছে, কাবাব রয়েছে, ছোলা রয়েছে। এই আইটেমগুলো এখানে দেয়া, বা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি পাকুড়া না নিয়ে আপনি অন্য কিছু নিতে চান সেটাও করা যায়। সিঙ্গাড়া রয়েছে, যদিও ইন্ডিয়ান এবং পাকিস্তানি রেস্টুরেন্টে সিঙ্গাড়াকে ওরা সমোচা নামে ডাকে। এই আইটেমগুলা একদম ফ্রেশ বা নতুন করে বানানো ওরা এখানে বিক্রি করে। সচরাচর আপনি আমেরিকার আউট অফ স্টেটগুলোতে এরকম আয়োজন দেখবেন না, কিন্তু নিউ ইয়র্কে এটা খুবই পপুলার। নিউ ইয়র্কে যে বাংলাদেশি রেস্টুরেন্ট বা পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে তারা এই ইফতার আইটেমগুলা করে। আর এই রেস্টুরেন্টগুলোতে যখনই আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবেন বা পাকিস্তানি রেস্টুরেন্টে যাবেন, ওদের যে কালচার সেটা ওরা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে রেস্টুরেন্টের দেয়ালে, সেটা পোস্টারের মাধ্যমে হোক বা নানা কিছু সাজানোর মাধ্যমেই হোক। এই পাকিস্তানি রেস্টুরেন্টে ওদের যে ট্রেডিশনাল যে জিনিসগুলা সেটা সুন্দর করে এখানে রেখে দিয়েছে, সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমেরিকায় আমরা যারা প্রবাসী মুসলমানদের কাছে রমজান একটা অন্যরকম আমেজের বিষয় বা অন্যরকম একটা অনুভূতি। বিশেষ করে এই যে আপনি যে আমেজটা সেটা আপনি দেখতে পারবেন মসজিদে গেলে। আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি যে বিশেষ করে ছুটির দিনগুলোতে, শনি রবিবার দিন সবাই একসাথে আমরা মসজিদে ইফতার করতে যাই। তারপরও এর বাইরে অনেকেই কিন্তু মসজিদে তারা ইফতার দিয়ে থাকে বা নানা আয়োজন থাকে, এবং ইফতার শেষে ডিনারের যে একটা ব্যবস্থা, সেই সুন্দর আয়োজন হয়। ফলে রেস্টুরেন্টগুলোতে, বিশেষ করে বড় শহরের বাইরে রেস্টুরেন্টগুলোতে আপনারা তেমন যে আয়োজন বা মানুষের ভিড় দেখতে পাবেন না, কারণ এখানে খাবারটা ওরা অর্ডার দিয়ে দেয়, তারপর সেই খাবারটাই কিন্তু মসজিদে ওরা সরবরাহ করে থাকে। আমি এখন নিউ ইয়র্কের ব্রঞ্জের এই এলাকাটায় আসছি। দেখুন রাতের বেলায় ওরা লাইটিং দিয়ে সুন্দর করে এলাকাটাকে সাজিয়েছে, যে রামাদান মুবারক লেখা বা হ্যাপি রামাদান লেখা। তারপর এই চারদিকের যে আলোকিত, অর্থাৎ এই আমেজটা আপনি যখনই বের হবেন তখন দেখতে পাবেন। বিশেষ করে যেই জায়গাগুলোতে মুসলমানদের বসবাস, যেখানে বাংলাদেশি পাকিস্তানিদের বসবাস। ফলে একটা যে রমজান মাস যে চলছে, আমাদের যে পবিত্র মাস চলছে, সেটা কিন্তু আপনি এই আমেজটা আপনি বুঝতে পারবেন। আমি বাজার করার জন্য আসছি ব্রোঞ্জের স্টার্লিং এভিনিউয়ে। এখানেই যে কি জিনিস পাওয়া যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রমজান উপলক্ষে এখানকার যে গ্রোসারি শপগুলো রয়েছে তারা নানা রকম নতুন আইটেম নিয়ে এসেছে। খেজুর নিয়ে এসেছে, বা রমজানের যেই আমরা অনেক কিছু ড্রিঙ্কসগুলো খেতে পছন্দ করি, জুস খেতে পছন্দ করি, সেই জিনিসগুলো তারা নিয়ে এসেছে। এবং এখানে কিন্তু কন্টিনিউয়াস যে বাংলাদেশি গ্রোসারি সেটা বাড়ছে। নতুন করে দেখলাম এই যে মান্নান গ্রোসারির উদ্বোধন হয়েছে সেখানে। সো এরকমভাবে বাংলাদেশি যে গ্রোসারিগুলো রয়েছে, আস্তে আস্তে এই পুরো এরিয়াটাই এটা বাংলাদেশিদের এলাকা। চারপাশে আপনি দেখলেই বুঝতে পারবেন সেই আমেজ। লোকজন বাইরে দাঁড়িয়ে গল্প করছে বা বাজার করার জন্য আসছে। রেস্টুরেন্ট থেকে এসে তারা খাবার কিনে নিয়ে যাচ্ছে। বিকেলবেলা এরকম ফ্রেশ খাবারগুলো এখানে থাকে। আর রমজান মাসে ইফতারের বক্স তারা বিক্রি করে, এবং প্রতিটা রেস্টুরেন্টে ইফতারের বক্সগুলো বিক্রি করে। আমি এখন আপনাদেরকে আল আকসা যে রেস্টুরেন্ট, সেখানকার যে ইফতার বক্সে কি পাওয়া যায় সেটা একটু প্রথমেই দেখাচ্ছি। এখানে নানা রকম খাবার এরকমভাবে সাজানো থাকে। আপনি চাইলে এখান থেকে খাবার, এখানে বসেও খাবার খেতে পারবেন, তেহারি, বিরিয়ানি বা আপনি যা খেতে চান। সেই সাথে আপনি চাইলে পার্সেলে করে আপনি বাসায়ও নিয়ে যেতে পারবেন, অর্থাৎ সব ধরনের ব্যবস্থা। আর ওরা বিকেলে শুরু করে ইফতার বিক্রি, এবং নানা রকম জিনিস আপনি যেমন নিতে পারবেন, তেমনি
ইফতার বক্সও পাওয়া যায়। দেখুন জিলাপি রয়েছে, এখানে বেগুনি রয়েছে, তারপর ফ্রাইড চিকেন দেয়া, তারপর বিরিয়ানি বা তিহারি দেয়া, ছোলা দেয়া, এরকমভাবে কিছু ফল ফ্রুটসও থাকে। এরকমভাবে একটা ইফতারের বক্স সাজানো, যেটার দাম হচ্ছে $10। আপনাদেরকে যখন আমি পাকিস্তানি রেস্টুরেন্টের ইফতার বক্স দেখিয়েছি, সেখানে কিন্তু জিলাপিটা ছিল না। অর্থাৎ বাংলাদেশি রেস্টুরেন্টে আপনি যদি ইফতার বক্স কিনেন, আইটেমও বেশি এবং বক্সে দেখা যায় যে ওদের পরিমাণও অনেক বেশি থাকে। এর বাইরেও যদি আপনি কিনতে চান, সেটাও কিন্তু তারা বিক্রি করে, এই বক্সগুলোও থাকে। এর বাইরে আপনি যদি চান যে আপনি আলাদা করে আপনি ছোলা কিনবেন, আলাদা করে আপনি পেঁয়াজও কিনবেন, বা আলাদা করে আপনি জিলাপি কিনবেন, প্রতিটা জিনিসই কিন্তু সামনে সাজানো থাকে। অর্থাৎ আপনি আলাদা করে সেটা নিতে পারবেন। সেই সাথে আপনি যদি মিষ্টি নিতে চান, বাংলাদেশিরা মিষ্টি খেতে আমরা খুবই ভালোবাসি। নানা রকমের মিষ্টি দেখুন এই জায়গাটায় রয়েছে। আল আকসা রেস্টুরেন্টের পাশেই রয়েছে ওদের যে গ্রোসারি শপ, সেটা এখানে প্রিমিয়াম গ্রোসারি রয়েছে, ইত্যাদি গ্রোসারি রয়েছে, নানা রকম গ্রোসারি শপ এই জায়গাটায় রয়েছে। এখন আমরা যাচ্ছি যে খলিল বিরিয়ানি। খলিল বিরিয়ানিতেও কিন্তু মুখরোচক অনেক ইফতার আইটেম পাওয়া যায়, নানা রকমের আইটেম। আপনি তেহারি, বিরিয়ানি, নানা রকম জিলাপি থেকে শুরু করে, আপনি যদি ফ্রাইড চিকেন নিতে চান সেটা, বটি কাবাব, নানা রকমের কাবাব, অর্থাৎ অনেক রকমের আইটেম ওরা করে থাকে। ওদেরও একটা ইফতার বক্স রয়েছে, সেই বক্সে হচ্ছে ওরা একটা জিলাপি দেয়, একটা খেজুর দেয়, তারপর ছোলা থাকে, আপনি চিকেন বিরিয়ানি নিতে পারবেন বা তিহারি নিতে পারবেন, সেই সাথে একটু ফ্রুটস দেয়। এই আইটেমগুলো থাকে, পেঁয়াজও থাকে, আলুর চপ থাকে, এবং ওদের প্রাইস দেখলাম যে $12। অর্থাৎ এই যে $10 থেকে $12 মধ্যেই আপনি ইফতার বক্স চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। এবং নানা কিছুই কিন্তু থাকে। লোকজন দেখুন ইফতারের পর এই জায়গাটায় বসে খাচ্ছে, অনেকেই নামাজ পড়ার পর চা খেতে চলে আসে। অনেক সময় ওরা দেখা যায় যে যারা তারাবির পড়ে আসে বা নামাজ পড়ে আসে, তাদের জন্য অনেক সময় ফ্রি চায়ের ব্যবস্থা করে থাকে। এটা একটা অন্যরকম আয়োজন, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। তারপর আমরা এখন যাচ্ছি প্রিমিয়াম যেই সুইটস, সেখানে ওরাও ইফতার আইটেমগুলা বিক্রি করে, অনেক রকমের আইটেম, অর্থাৎ এই কমন আইটেম যে আইটেমগুলো বাংলাদেশে পাওয়া যায়, সেটাই আপনি নিউ ইয়র্কের এই বাংলাদেশি গ্রোসারি শপ বা বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আপনি পাবেন। এবং প্রিমিয়ামে দেখলাম যে ওরা অনেক রকমের, যেহেতু এটা সুইটস, নানা রকমের মিষ্টি, আর এই মিষ্টির দামগুলো দেখুন যে বাংলাদেশি টাকায় অবশ্যই এখানে একটু বেশি হবে। যেমন $26 পার কেজি, দেখুন যে $13 করে হাফ পাউন্ড, অর্থাৎ 2 পাউন্ডের মতো 1 কেজি হয়, অর্থাৎ প্রায় 3000 টাকা কেজি এই যে লাড্ডুগুলা বা বন্দিয়াগুলা ওরা বিক্রি করছে। বাংলাদেশের তুলনায় যদি আপনারা কম্পেয়ার করেন, হয়তো দামটা একটু বেশি হবে। এখানে কালো জাম যেমন 1 পাউন্ড হচ্ছে $13, অর্থাৎ আপনি যদি পার কেজির হিসাব করেন এটা 3000 টাকা পড়ে যাবে। ঠিক চমচমও ঠিক এরকমই, কিন্তু অনেক রকমের মিষ্টি আইটেম থাকে। অর্থাৎ প্রিমিয়াম সুইটস, ওদের অনেকগুলো শাখা রয়েছে, ব্রন্সে ওদের শাখা, ঠিক একইভাবে আপনি নিউ ইয়র্কের অন্যান্য জায়গায়ও পাবেন। এবং ওদেরও ইফতার বক্সে দেখুন এই আইটেমগুলা খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে, এখানেও ইফতার আইটেমগুলো বিক্রি হয়। সো এরকম ইফতার বক্স, বাংলাদেশিদের মতো যে ইফতার বক্স, সেটাও নিউ ইয়র্কের বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়। আমি জাস্ট কয়েকটা রেস্টুরেন্ট, সেই সাথে পাকিস্তানি রেস্টুরেন্টে যে ইফতার বক্স বিক্রি করে কি কি আইটেম থাকে, সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাটায় বাজার করার জন্য আসি, বাজার করার পর অনেক সময় দেখা যায় যে সেলুনে চুল কাটতে যাই। এখানে অনেকগুলো সেলুন রয়েছে। আমি এখন এই কর্নারে যে তানিয়া বিউটি সেলুন, সেই জায়গাটায় যাচ্ছি চুল কাটার জন্য। এদের প্রাইসটা দেখুন যে আপনি যদি চুল কাটেন $15, বাচ্চাদের ক্ষেত্রে একটু কম রাখে। তারপর আরও আপনি যদি শেভ করতে চান বা চুলে কালার করতে চান, এই আয়োজনগুলোর ব্যবস্থাও কিন্তু এই জায়গাটায় রয়েছে। এখানে রেস্টুরেন্টে বসে আপনি বাংলাদেশি পত্রিকা পড়তে পারবেন। সেলুনেও দেখুন বাংলাদেশি সংবাদপত্র রাখা, ফলে বসে আপনার খুব সুন্দর সময় কাটবে। আমরা ব্রন্সে বাজার করার পর এখন চুল কাটার জন্য একটা সেলুনে আসছি, সেটা হচ্ছে তানিয়া বিউটি সেলুন। আমি জ্যামাইকা বা জ্যাকসন হাই বা ব্রন্সের যে সেলুনগুলোতে আসছি, বাংলাদেশি সেলুন, আমার সবচেয়ে ভালো লেগেছে বা সবচেয়ে ভালো যে চুল কাটতে চান, তাহলে আপনারা এই যে তানিয়া বিউটি সেলুন যেটা, চলে আসবেন। এবং এখানে আপনারা জাস্ট এসে জিজ্ঞেস করবেন যে আমরা হুজুরের কাছে চুল কাটবো, তাহলেই দেখবেন যে আপনার যেখানে আপনি চুল কেটেছেন এত সুন্দর করে, দেখবেন যে এই এলাকায় এত সুন্দর করে আর কেউ চুল কাটতে পারে না। সেটা আমার গত 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এখন অবশেষে একটা চা নিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।